আচ্ছা, আমরা তাহলে চ্যাপ্টার 4 স্টার্ট করব। এবং চ্যাপ্টার 4 হচ্ছে তোমার কমপ্লেক্স ইন্টিগ্রেশন। কমপ্লেক্স ইন্টিগ্রেশন অ্যান্ড কমপ্লেক্স ইন্টিগ্রেশনের সাথে এখানে আরেকটা থিওরেম আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হলো কশিস থিওরেম। তো ফার্স্ট থেকে আমরা কিছু ডেফিনেশন ক্লিয়ার করব। তো ফার্স্ট হচ্ছে কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। তো কমপ্লেক্স ভ্যালুড ফাংশন জিনিসটা আসলে কি? এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। সো ফাংশনটা ডিফাইন করা হচ্ছে, ডোমেইন হচ্ছে তোমার ডি। ডি থেকে আমাদের রেঞ্জ যেটা, সেটা হলো কমপ্লেক্স। তো ডোমেইন হচ্ছে আমাদের রিয়েল ডোমেইন। রিয়েল ডোমেইন অ্যান্ড ফাইনাল যেটা তোমার রেঞ্জ, এটা হচ্ছে তোমার কমপ্লেক্স ভ্যারিয়েবল। তো কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, তো আমাদের একটা ফাংশন ডোমেইন রিয়েল ভ্যালু থাকবে এবং আউটপুট হিসেবে আমাদের কমপ্লেক্স ভ্যারিয়েবল আসবে বা কমপ্লেক্স ভ্যালু আসবে। নেক্সট যে ডেফিনেশনটা আমাদের দরকার সেটা হচ্ছে সিম্পল ক্লোজড কার্ভ। সিম্পল ক্লোজড কার্ভ। তো সিম্পল ক্লোজড কার্ভ হচ্ছে so বোঝা যাচ্ছে যেখানে ক্লোজড ওয়ার্ডটা আছে, ক্লোজড এন্ড কার্ভ। তো কার্ভটা আমাদের ক্লোজড হবে। তো ধরলাম এরকম একটা কার্ভ আমাদের, এটা হচ্ছে আমাদের কার্ভ সি। সি কার্ভ এন্ড এটার পাথ ধরলাম আমরা এরকম যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে পাথটা। এবং এটাকে বলতেছি আমরা ক্লোজড কার্ভ। তো সাপোজ এ পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে এবং দেন আবার এ তে ব্যাক করছে। এবং সিম্পল কেন বলতেছি? সিম্পল বলতে বোঝাচ্ছে যে ডাজেন্ট ইন্টারসেক্ট, ডাজেন্ট ইন্টারসেক্ট ইটসেলফ। তো যে কার্ভটা আমাদের ইটসেলফ ইন্টারসেক্ট করবে না, এরকম কার্ভকে সিম্পল ক্লোজ কার্ভ বলতেছি। যেমন আমরা কার্ভ যদি এইভাবে নেই, এইভাবে নিয়ে আসি, তাহলে দেখা যাচ্ছে এই পয়েন্ট থেকে সাপোজ স্টার্ট হয়েছে এবং ব্যাক করে দেখা যাচ্ছে এখানে ইন্টারসেক্ট হয়েছে, দেন এখানে ইন্টারসেক্ট হয়েছে এবং এখানে আরো কয়েকটা জায়গায় ইন্টারসেক্ট হয়েছে। তো এই তিনটা জায়গায় ইন্টারসেক্ট হওয়ার কারণে তাহলে আমরা এখানে বলছি এটা সিম্পল বলতে পারবো না। তাহলে সিম্পল ক্লোজ কার্ভ বলতে বোঝাচ্ছি যে এমন একটা কার্ভ যেটা আসলে একটা পয়েন্ট স্টার্ট হচ্ছে এবং ব্যাক করে আসতেছে এবং কোথাও ইন্টারসেকশন পার্ট পায় নাই, এটাকে বলা হচ্ছে সিম্পল ক্লোজ কার্ভ। ওকে। সো নেক্সট নেক্সট হচ্ছে আমরা দেখব, এটাকে বলা হচ্ছে কন্ট্যুর। কন্ট্যুর অর পাথ। তো কন্ট্যুর পাথ ব্যাপারটা কিরকম? যে আমরা একটা ফিগার নেই এরকম করে। তো দেখা যাচ্ছে যে আমরা এই লাইন বরাবর যদি যাই, কোন একটা কার্ভ কনসিডার করি, সাপোজ C1, এবং আরেকটা হতে পারে এই লাইন বরাবর আরেকটা C2, দেন আরেকটা এইভাবে আসতে পারে সাপোজ C3, অ্যান্ড এইভাবে আরেকটা আসতে পারে, আমরা ধরে নিলাম C4, দেন আবার ব্যাক করে সামনে চলে আসছে অরিজিনালের সাথে, মানে স্টার্টিং যেখানে ছিল সেখানে চলে আসছে। তাহলে এই যে কার্ভটা জেনারেট হচ্ছে, এই কার্ভটাকে আমরা লিখতে পারি C = C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 প্লাস C5। এটাকে বলা হচ্ছে কন্ট্যুর বা পাথ। এবং কন্ট্যুর ইন্টিগ্রেশন বলতে বোঝাচ্ছে, তো আমরা নেক্সট পার্ট হচ্ছে কন্ট্যুর ইন্টিগ্রাল, বা এটাকে আমরা বলা যায় পাথ ইন্টিগ্রাল। তো এই যে জিনিসটা কি আসলে আমরা ডিফাইন করি এইভাবে, পি f(z) dz। এবং এখানে এটার মিনিংটা হচ্ছে এরকম। তো এখানে একটা দেখা যাচ্ছে যে ইন্টিগ্রেশনের উপর আমরা একটা সার্কেল ড্র করছি, এবং এখানে সার্কেলটা এরকমও থাকতে পারে অনেক জায়গায়, এরকম অ্যারো সাইন দিয়েও থাকতে পারে। অ্যারোটা তোমার হতে পারে ক্লকওয়াইজ ডিরেকশন হতে পারে, এই ক্লকওয়াইজ ডিরেকশন হতে পারে, অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হতে পারে। তো এরকম সিম্বল থাকে অনেক জায়গায়, বাট এখানে আমাদের এরকম লাগবে না।
তো নর্মালি দেওয়া আছে। তো নর্মালি যদি থাকে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ধরে। তাহলে এটার মিনিংটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ অফ জেড অ্যারাউন্ড দ্য বাউন্ডারি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। তো যখন কোনো ডিরেকশন দেওয়া থাকবে না তখন এটাকে আমরা কনভেনশন হিসেবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন ধরে নিব। ওকে, সো আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো, একটা থিওরেম যেটাকে বলা হচ্ছে কশিস ইন্টিগ্রাল থিওরেম। কশিস ইন্টিগ্রাল থিওরেম। তো কশিস ইন্টিগ্রাল থিওরেমটা কি? আমরা একটা ফাংশন কনসিডার করব, সাপোজ এফ অফ জেড, এবং এই এফ অফ জেডটা আমরা ধরে নিচ্ছি যে অ্যানালাইটিক ইন এ রিজিয়ন আর। তো অ্যানালাইটিকের ব্যাপারটা আমরা অলরেডি দেখছিলাম যে একটা রিজিয়নে যদি ডিফারেন্সিয়েবল হয়, একটা রিজিয়নে ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেটাকে অ্যানালাইটিক বলা হয়। এবং এটা আরেকটা ব্যাপার ছিল সিআর ইকুয়েশন, কশি রিমান ইকুয়েশন যদি স্যাটিসফাই করে তাহলে সেটাকে অ্যানালাইটিক বলা হয়। দ্যাট মিনস ডিফারেন্সিয়েবল। অ্যানালাইটিক বলতে আমরা একটা বলতে পারি ডিফারেন্সিয়েবল। একটা রিজিয়নে যদি ডিফারেন্সিয়েবল হয় প্রত্যেকটা পয়েন্টে, তো আমরা এরকম একটা ফাংশন, একটা রিজিয়ন নিচ্ছি, এবং এই ফাংশনটা হচ্ছে এখানে যতগুলো পয়েন্ট আছে এই সবগুলো পয়েন্ট হচ্ছে সে ডিফারেন্সিয়েবল, তাহলে আমরা সেটাকে অ্যানালাইটিক বলবো। এবং এটা সাথে আরেকটা পার্ট আসবে, এবং অ্যানালাইটিক অন ইটস বাউন্ডারি। তাহলে বাউন্ডারিতেও যদি অ্যানালাইটিক হয়, এই যে পয়েন্টস গুলো আছে বাউন্ডারি পয়েন্টস গুলো, এই বাউন্ডারি পয়েন্টস গুলো যদি আমাদের পয়েন্টেও যদি ডিফারেন্সিয়েবল হয় এই এফ অফ জেড ফাংশনটা, তাহলে আমরা বলতে পারি যে ক্লোজড ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিজেড ইকুয়ালস টু জিরো। সো এফ অফ জেড ডিজেড ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের কশিস ইন্টিগ্রাল থিওরেম। সেটা সিম্পলি কানেক্টেড হতে পারে, সিম্পলি সিম্পল ক্লোজ কার্ভ যেটা সিম্পলি কানেক্টেড হতে পারে, সিম্পলি কানেক্টেড অর মাল্টিপল কানেক্টেড হতে পারে, মাল্টিপল কানেক্টেড। তো দুইটা কারণেই আমরা এই ফর্মুলাটা থিওরেমটা অ্যাপ্লাই করতে পারি। না, আমরা আরেকটা থিওরেম ডিসকাস করব, যে থিওরেমটা হচ্ছে যে এফ অফ এ এফ অফ জেড এফ অফ জেড যদি তোমার অ্যানালাইটিক হয়, আমরা যদি ধরে নিই যে এটা অ্যানালাইটিক, এবং সিম্পল ক্লোজড কার্ভ কিছু ধরতেছি আমরা, সিম্পল ক্লোজ কার্ভ সাপোজ C1 and C2, যেটা ক্লোজ কার্ভ ধরে নিই। সো জিনিসটা হচ্ছে তাহলে কি হবে যে এফ অফ C1, C1 এর এগেনস্টে যেই কার্ভ এগেনস্টে যে ইন্টিগ্রেশনটা হবে সেটা ইকুয়াল হবে C2 এর সাথে, ইকুয়াল সেম ভ্যালু আসবে। জিনিসটা হচ্ছে এরকম, আমরা যদি এরকম একটা রিজিয়ন নেই, কনসিডার করি সাপোজ দিস ইজ C1, এবং এর ভিতরে আমরা একটা ফাংশন নিলাম সাপোজ C2, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, এটা সেম হবে। আচ্ছা, আমরা যদি আরো অনেকগুলো কনসিডার করি, C1, C2, C3, C4, এরকম আরো কিছু নেই, যেমন একটা রিজিয়ন কনসিডার করলাম এরকম, এবং এখানে আরো কিছু রিজিয়ন আছে, ছোট ছোট রিজিয়ন আছে, এবং এটা হচ্ছে কার্ভ সি, এবং এটা হচ্ছে C1, এটা আমরা C2 নিলাম, এটা C3, C4 অ্যান্ড C5। তাহলে আমাদের এই ফর্মুলা অনুযায়ী, থিওরেম অনুযায়ী আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন সি, কারণ মেইনটা হচ্ছে সি, এফ অফ জেড ইকুয়ালস টু হবে ইন্টিগ্রেশন C1 এফ অফ জেড ডিজেড। তো C1 এর এগেনস্টে যে পাথ ইন্টিগ্রাল বা কন্ট্রি ইন্টিগ্রাল হবে সেটা, প্লাস C2 এফ অফ জেড ডিজেড, প্লাস C3 এফ অফ জেড ডিজেড, প্লাস C4 এফ অফ জেড ডিজেড, দেন C5 এফ অফ জেড ডিজেড। তো এটা হলো আমাদের আরেকটা থিওরেম। এবং তো এই রিলেটেড আমরা কিছু ম্যাথ দেখবো এবার। তো আমাদের ফার্স্ট এক্সাম্পল নাম্বার 1, কোশ্চেন হচ্ছে যে ইভালুয়েট
evaluate integration f of z dz over the closed closed triangular contour with vertices 0, 0, 0, 1, and 1, 1. And function দেওয়া আছে where f of z equals to y minus x minus 3i x square. এটা হলো আমাদের ফাংশন এবং এখানে তিনটা পয়েন্টস দেওয়া আছে। সেই সেটাকে বলা হচ্ছে ক্লোজড ট্রায়াঙ্গুলার কন্ট্রোল। তো আমরা এটাকে সলভ করবো কিভাবে? তো আমাদের ফার্স্টে আমরা যদি গ্রাফটা ড্র করি, তো গ্রাফটা ড্র করলে দেখা যাচ্ছে ফার্স্ট পয়েন্ট যেটা P1 বলতেছি আমরা, P1 পয়েন্ট এখানে নিয়ে আসি। এটা হলো আমাদের 0, 0, হলো P1। দেন আরেকটা পয়েন্ট P2 যেটা হচ্ছে 0, 1, সো পয়েন্ট হচ্ছে এখানে আসবে 0, 1, যেটা হলো P2। অ্যান্ড এখানে আরেকটা পয়েন্ট আছে P3 যেটা সেটা হচ্ছে 1, 1 হলো আমাদের P3। তাহলে দেখা যাচ্ছে ফার্স্টে P1 থেকে P2 যাচ্ছে এবং P2 থেকে P3 যাচ্ছে। তাহলে P1 থেকে P3 যাচ্ছে ডিরেকশনটা এদিকে, এটা হলো আমাদের C1 কার্ভ। এবং P2 থেকে P3 যাচ্ছে, তাহলে এটা আমাদের C2 কার্ভ। এবং এটা যেহেতু ট্রায়াঙ্গুলার বলছে, তো এই দুইটা জায়গা দিয়ে তো আর ট্রায়াঙ্গেল হবে না। তো ব্যাক করে আমরা ক্লোজড হয়ে যাচ্ছে, এটা ক্লোজড হওয়ার কারণে ডিরেকশনটা এদিকে আসছে। তো এটা হলো আমাদের C3। তাহলে আমাদের মেইন যে ফর্মুলাটা হচ্ছে, সেই ফর্মুলা হচ্ছে যে আমাদের এখানে যে পুরো কার্ভটা হচ্ছে, এই কার্ভের হচ্ছে সি যদি কনসিডার করি এফ অফ জেড ডিজেড, তাহলে এটা আসবে ইকুয়াল যে C1 এর এগেনস্টে আমাদের কি আসবে প্লাস C2 এর জন্য কি আসবে, C2 কার্ভের জন্য, এন্ড দেন হচ্ছে C3 এর জন্য আমাদের ভ্যালুটা কি আসবে। তাহলে আমাদের C1, C2, C3 এগুলোর জন্য বের করলেই আসলে হয়ে যাচ্ছে। তাহলে আমরা ফার্স্টে দেখবো যে C1 এর জন্য, তাহলে ফাইন্ড আউট করা যায়। তাহলে আমাদের এখানে আসতেছে দেখা যাচ্ছে যে গ্রাফটা আমরা যে ড্র করি, C1 কার্ভটা হচ্ছে এটা হচ্ছে আমাদের P1, 0, 0, আর এখানে একটা পয়েন্ট আছে P2 যেটা হচ্ছে 0, 1, এবং এই কার্ভটাই হচ্ছে আমাদের C1। তো এখানে মেইনলি যে আইডিয়াটা সেটা হলো যে C1টা P1 থেকে P2 যাচ্ছে, এবং এখানে যে ফার্স্ট ভ্যালু এটা হচ্ছে এক্স এর ভ্যালু, যেটা 0, মানে এটা কিন্তু চেঞ্জ হয় না। তাহলে আমরা লিখতে পারি এখানে যে এক্স হচ্ছে তোমার 0। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে 0 to 1 গেছে ওয়াই এর ভ্যালু হচ্ছে 0 to 1, তার মানে এখানে চেঞ্জ হয়েছে। তার মানে 0.1, 0.2, 0.3, 0.5 এর উপরে চেঞ্জ হয়েছে এখানে। চেঞ্জ হওয়ার কারণে এখানে এক্সাক্ট কোনো ভ্যালু ওয়াই এর আমরা পাচ্ছি না। তো যেহেতু এক্সাক্ট কোনো ভ্যালু আসতেছে না, তাহলে আমরা ওয়াইটা হচ্ছে ভ্যারি করতেছে, বা ওয়াই এর রেসপেক্টে তোমার ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে আমরা জানি যে যে কোনো কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই লেখা যায়। এবং এখানে এক্স এর ভ্যালু আমরা 0 পাচ্ছি, সো আই ওয়াই আসতেছে অনলি জেড এর ভ্যালু। তো আমরা জেড এর ভ্যালু আই ওয়াই পাচ্ছি, এবং এক্স এর ভ্যালু হচ্ছে 0, জেড এর হচ্ছে আই ওয়াই। তো এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো, তাহলে ডিজেড ইকুয়ালস টু আই ডি ওয়াই হবে, কারণ ওয়াই তো তোমার কনস্ট্যান্ট না, কারণ এটা ভ্যারি করতেছে। তাহলে ডিজেড এর ভ্যালু পাচ্ছি আমরা আই ডি ওয়াই। তো সি আমাদের যে ইন্টিগ্রেশনটা ছিল, ইন্টিগ্রেশন C1 এফ অফ জেড ডিজেড, এই জিনিসটা ছিল। তো এখানে আমাদের জেড এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি, এবং এখানে যে এফ অফ জেড এটা এখনো পাই নাই আমরা। তো এফ অফ জেড আমাদের ফর্মুলা ছিল, মানে কোশ্চেনে যেটা দেওয়া ছিল যে ওয়াই মাইনাস এক্স মাইনাস 3i এক্স স্কোয়ার। তো এক্স এর ভ্যালু তো 0, তাহলে এক্স এর ভ্যালু 0 হলে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, এখানেও 0, এটাও 0। তাহলে জাস্ট ওয়াই থাকে। তাহলে এফ অফ জেড, এটা হচ্ছে আমাদের এর ভ্যালু হচ্ছে ওয়াই, এফ অফ জেড এর ভ্যালু হচ্ছে ওয়াই। তো আমরা জাস্ট এখানে প্লট করব, এখানে পুট করলেই হচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে যে আমরা ওয়াই এর এফ অফ জেড এর ভ্যালু পাচ্ছি ওয়াই। তাহলে এই যে এফ অফ জেড এটা হচ্ছে ওয়াই হবে, ডিজেড ডিজেড হচ্ছে আই ডি ওয়াই, আই ডি ওয়াই। এবং এখানে যে লিমিট হবে এটা কার হবে,
ডিওয়াই যেহেতু আসছে তাহলে ওয়াই এর লিমিট হবে। তাহলে ওয়াই লিমিট আমরা এখানে বুঝতেছি, দেখো 0 থেকে 1 যাচ্ছে, চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে লিমিট আসবে 0 to 1। তাহলে আমরা এটা লিখতে পারি আই ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই 0 to 1। এবং এটা সিম্পল ইন্টিগ্রেশন, যদি তুমি কমপ্লিট করো তাহলে তোমার ভ্যালু আসবে হচ্ছে হাফ। এটা আসবে হাফ আই। তাহলে আমরা C1 এর জন্য ভ্যালুটা পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা দেখি যে C2 এর ভ্যালুটা কি আসে। C2, তো C2 এর কি ছিল, গ্রাফটা যদি ড্র করি, গ্রাফটা ছিল হচ্ছে এরকম। এই পয়েন্ট থেকে 0 1, এই পয়েন্ট থেকে 1 1 এই পয়েন্টের ডিরেকশনে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের C2। তো দেখা যাচ্ছে এক্স এর ভ্যালু কিন্তু ভ্যারি করতেছে, 0 to 1 চলে যাচ্ছে, কিন্তু ওয়াই এর ভ্যালু কি আসতেছে, ওয়াই এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় নাই। 1 আর 1, কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা ওয়াই এর ভ্যালুটা এখানে পেয়ে যাচ্ছি, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের 1, কিন্তু এক্স তো ভ্যারি করতেছে, সো জেড হচ্ছে আমাদের কি এক্স প্লাস আই ওয়াই। তো এক্স তো আমরা জানি না, আহ, এখানে আমাদের এক্স এর ভ্যালু জানা নাই। তো এক্স প্লাস আই ওয়াই, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, তাহলে জাস্ট এক্স প্লাস আই হবে। তো আমরা ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 পাচ্ছি, এবং জেড এর ভ্যালু ফাইনালি পাচ্ছি যে এক্স প্লাস আই। এটা হলো আমাদের জেড এর ভ্যালু। তো এখান থেকে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, ডিজেড হচ্ছে আমাদের ডিএক্স হবে, ডিজেড আমাদের হচ্ছে ডিএক্স। এবং এফ অফ জেড আমরা যেটা জানি যে ওয়াই মাইনাস এক্স মাইনাস আই 3i এক্স স্কোয়ার, এটা ছিল। তো আমাদের এক্স এর ভ্যালু তো জানা নেই, কিন্তু ওয়াই এর ভ্যালু তো জানা আছে। তো ওয়াই এর ভ্যালু হচ্ছে তাহলে 1 মাইনাস এক্স মাইনাস 3i এক্স স্কোয়ার। এটা হলো আমাদের এফ অফ জেড এর ভ্যালু। তো আমাদের ইন্টিগ্রেশন আমরা জানি C2 এফ অফ জেড ডিজেড, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এফ অফ জেড তো অলরেডি আমরা জেনে ফেলছি যে 1 - x মাইনাস 3i এক্স স্কোয়ার। এবং ডিজেড এর ভ্যালু অলরেডি জানা আছে, ডিজেড হচ্ছে আমাদের ডিএক্স। এবং এটা যেহেতু ডিএক্স মানে এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশন, তাহলে দেখা যাচ্ছে দেখো এটা 1 থেকে স্টার্ট হয়েছে, এটা 1, তাহলে এটা ওয়াই এর ছিল, চেঞ্জ হয় না, কিন্তু এক্স কিন্তু চেঞ্জ হচ্ছে 0 to 1, 0 to 1 হয়েছে, তার মানে এটা লিমিট আসবে 0 to 1। সো ইজি ইন্টিগ্রেশন, আমরা এখানে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 এক্স এর জন্য ইন্টিগ্রেশন, আর এখানে হচ্ছে মাইনাস আই এক্স কিউব, কারণ x³ বাই 3 হবে, 3 3 ক্যান্সেল হয়ে যায়। এবং এখানে যদি তুমি লিমিট অ্যাপ্লাই করো 0 to 1, তাহলে এখানে একটা ভ্যালু আসবে। তো ভ্যালু আসবে হচ্ছে হাফ মাইনাস আই, হাফ মাইনাস আই আসবে। এবার আসি যে C3 আমরা কিভাবে ফাইন্ড আউট করবো। C3, তো C3 এর জিনিসটা ছিল এরকম। C3, C3 হচ্ছে এখানে যে পয়েন্ট ছিল 1 - 1 P3, এখান থেকে আমাদের 0 - 0 এটাতে আসবে, 0 - 0। তো এটা হচ্ছে আমাদের P1। তো এটা হলো আমাদের C3। তো C3 আমরা তাহলে কিভাবে ফাইন্ড আউট করবো, C3টা আমাদের কিভাবে আসবে। তো ফার্স্ট এখানে দেখা যাচ্ছে যে এক্স ও চেঞ্জ হচ্ছে, ওয়াই ও চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের 0 - 0 আর এটা হচ্ছে 1 - 1, এটার স্ট্রেট লাইনটাই C3 রিপ্রেজেন্ট করবে। তাহলে এদের মাধ্যমে যে ইকুয়েশনটা কি আসবে। তো আমরা জানি যে একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু 2 পয়েন্টস কি হয়, স্ট্রেট লাইন পাসিং থ্রু 2 পয়েন্টস, এটা আমাদের জানা আছে যে আমাদের পয়েন্ট যদি দুইটা হয় x1 y1 একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট যদি x2 y2 হয়, তাহলে আমাদের ইকুয়েশন যেটা হয় সেটা হচ্ছে যে x - x1 ডিভাইডেড বাই x1 - x2, y - y1 ডিভাইডেড বাই y1 - y2। তাহলে এই ফর্মুলা যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমার ইকুয়েশন চলে আসে। তো আমরা সেম ফর্মুলা যদি অ্যাপ্লাই করি যে x - x - 0, আমরা যদি এটা ধরো x1, এটা হচ্ছে y1, এটা x2 y2, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে x - x1 0 and 0 - 1 equals to y - 0 y1 and 0 - 1। তো ইকুয়েশন আসতেছে এটা চলে যাচ্ছে, -1 - 1 আর এখানে 0, তার মানে y ইকুয়ালস টু আমরা x পাচ্ছি।
এটা আরেকভাবে বোঝা যায় যে 0 1 0 0 1 1, তারপর 2 2 3 3 এরকম আসবে, তো বোঝা যাচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স হবে। তাহলে আমরা ওয়াই ইকুয়ালস টু এক্স পাচ্ছি, এটা আমাদের একটা দরকার হবে সামনে। আরেকটা জেড ইকুয়ালস আমরা কি পাবো তাহলে, এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা ওয়াই ইকুয়ালস টু এক্সও লিখতে পারি অথবা এক্স ইকুয়ালস টু ওয়াইও লিখতে পারি, যে কোনোটা লিখলেই হচ্ছে। তো আমরা যদি এক্স এর ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ করি, ওয়াই ভ্যালু যেহেতু এক্স লিখছি, তাহলে এখানে লিখি এক্স প্লাস আই এক্স। এটা হলো আমাদের জেড এর ভ্যালু। তো ডিজেড কি হবে, ডিজেড হচ্ছে এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, আর আই এক্স কে ডিফারেন্সিয়েট করলে আই হবে, এবং সাথে একটা ডিএক্স আসবে। এটা আমরা ডিফারেন্সিয়েট করলাম। এখন আমাদের এফ অফ জেডটা কি হবে, এফ অফ জেড হচ্ছে ওয়াই মাইনাস এক্স মাইনাস 3i এক্স স্কোয়ার ছিল। তো আমরা এক্স এর ভ্যালু কি করব, বা ওয়াই এর ভ্যালুটা কি করবো, এখানে ওয়াই এর ভ্যালুটা আমরা এক্স লিখবো। তাহলে আমরা যেখানে বসাই দিই, তাহলে দেখা যাচ্ছে এক্স মাইনাস 3i এক্স স্কোয়ার। তো ফাইনালি পাচ্ছি মাইনাস 3i এক্স স্কোয়ার। এটা হলো আমাদের এফ অফ জেড এর ভ্যালু, এটা হলো এফ অফ জেড এর ভ্যালু। আর এটা হলো আমাদের ডি জেড এর ভ্যালু। সো আমরা এই ভ্যালুগুলো জাস্ট বসাই দিব। তো আমাদের এখানে আসতেছে হচ্ছে সি থ্রি এফ অফ জেড ডি জেড। তো এখানে আমরা আহ, পাচ্ছি হচ্ছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এফ অফ জেড। তো আমাদের এফ অফ জেড আসছে মাইনাস 3i এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 3i এক্স স্কোয়ার, এবং ডিজেড এর ভ্যালু আমরা জানি। তো ডিজেড আসছে হচ্ছে 1 প্লাস i ইন্টু ডিএক্স। এবং এখানে কথা হলো যে লিমিট কি হবে, লিমিটটা আমরা কিভাবে নিয়ে আসবো। তো লিমিটের ব্যাপারটা খেয়াল করো, যে আমরা যেহেতু ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতেছি এখানে, তাহলে এখানে আমাদের এক্স এর লিমিটটাকে দেখতে হবে। এক্স এর লিমিট কি আছে, এক্স হচ্ছে 1 এবং 0। তাহলে ডিরেকশনটা কিন্তু ম্যান্ডেটরি এখানে বুঝতে হবে, যে 1 থেকে স্টার্ট করে 0-তে চলে আসছে। তাহলে আমাদের লিমিট যেটা ব্যাপার, তো লিমিট আসতেছে হচ্ছে 1 to 0, নট 0 to 1, কারণ ডিরেকশনটা এখানে ইম্পর্টেন্ট। তো দেখা যাচ্ছে P3 থেকে P1 এর দিকে আছে, তো এক্স এর ডিএক্স যেহেতু আছে, এক্স এর লিমিট হচ্ছে 1 to 0। তো এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের হয়ে যাচ্ছে। এখানে একটা মাইনাস আছে, আমরা জানি মাইনাসের জন্য লিমিট চেঞ্জ করে লেখা যায় 0 1। এটা লেখা যাচ্ছে 3i ইন্টু 1 প্লাস i, এটা লেখা যাচ্ছে, এবং এখানে জাস্ট এক্স স্কোয়ার আছে ডিএক্স। তো ফাইনালি তোমার এখানে আসবে যে i-1। তুমি যখন ইন্টিগ্রেট করে দেন লিমিট অ্যাপ্লাই করবো, তখন এরকম আসবে। এখন কথা হচ্ছে যে আমরা এরকম ইন্ডিভিজুয়ালি বের করা কিন্তু মেইন জিনিস ছিল না, আমাদের মেইন ছিল, দেখো আমরা যদি আরেকটু পরে যাই, এখানে এইটা, যে আমরা যে ইভালুয়েট করব সেটা হচ্ছে C1 C3 C2 C3 সবগুলোর কম্বিনেশন হবে, সবগুলোর সাম হবে। তাহলে আমরা যদি সাম করি, দ্যাট মিনস আমরা এখানে পাচ্ছি ইন্টিগ্রেশন সি এফ অফ জেড ডিজেড। তো C1 এর জন্য আমরা একটা ভ্যালু পাইছি, C2 এর জন্য একটা ভ্যালু পাইছি, C3 এর জন্য একটা ভ্যালু পাইছি। তো তিনটা যখন তুমি অ্যাড করে দিবা, তখন এটা ভ্যালু আসবে হাফ ইন্টু -1 প্লাস i। সবগুলো যখন তুমি সাম করে দিবা, তখন তোমার এই অ্যান্সারটা আসবে। তো এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। এরপর আসি আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল নাম্বার 2। এবং এখানে আমাদের কোয়েশ্চেন হচ্ছে ইভালুয়েট ইভালুয়েট ইন্টিগ্রেশন সি অ্যান্ড জেড বার ডিজেড। এটাকে আমাদের ইভালুয়েট করতে হবে, অ্যান্ড ফ্রম z equals to 0 to z equals to 4 plus 2i, and along the curve C given by a z equals to t square plus it, and number b, line from z equals to 0 to z equals to 2i, and then z equals to 2i to z equals to 4 plus 2i.
তো আমাদের এখানে দুইটা কোশ্চেন, এইটাতে কি হবে এবং এই লাইনে কি হবে। তো কার্ভ যদি সি হয় এটা, তখন এই কার্ভের এগেনস্টে কি হবে, এটা কি হবে, এবং এখানে ফাংশনটা তোমার বলে দেওয়া আছে। এটা হলো আমাদের ফাংশন জেড কার্ভ। নাম্বার এ সলিউশন। তো আমাদের এখানে ছিল দেখো জেড ইকুয়ালস টু 0, এটা হতে হবে। আর এটা ছিল জেড ইকুয়ালস টু 4 + 2i হতে হবে। এই দুইটার রেঞ্জের মধ্যে থাকতে হবে। দেখো এখানে দেওয়া আছে জেড ইকুয়ালস টু 0 টু জেড ইকুয়ালস টু 4 + 2i। তো আমরা যদি জেড ইকুয়ালস টু 2, আমরা জেড এর ভ্যালু জানি। জেড হচ্ছে তোমার t² প্লাস আইটি ইকুয়ালস হচ্ছে 0। তো এটা যদি তুমি ইকুয়েটিং করো, তাহলে দেখা যাচ্ছে যে টি এর ভ্যালু কি আসবে, 0। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে t² প্লাস আইটি, এটা যদি আমাদের 4 + 2i হয়, তাহলে আমরা যদি ইমাজিনারি পার্টটা নেই, টি এর সাথে আই এর সাথে টি, এবং এখানে আই এর সাথে 2, তাহলে ইকুয়েটিং করলে টি এর ভ্যালু এখানে আসবে 2। তো আমরা টি এর রেঞ্জ পেয়ে যাচ্ছি। এখন টি এর জন্য কেন করলাম, কারণ দেখো এখানে কিন্তু তোমার একটাই রেঞ্জ, যে 0 থেকে z4 + 2i, এটা করতে হবে। এই কারণে টি এর রেসপেক্টে যেহেতু আছে ফাংশনটা, আমাদের আমাদের উপরে যে ফাংশনটা খেয়াল করো, এই ফাংশনের জেড ইকুয়ালস টু t² প্লাস আইটি, টি এর ফাংশন। তো এই কারণে আমরা টি এর রেঞ্জটা বের করে নিলাম। তো আমাদের এরপরে কাজ, যে আমরা জানি যে সি জেড বার ডিজেড, এটাকে আমাদের ইভালুয়েট করতে হবে। তো ইভালুয়েট করার জন্য আমাদের ফার্স্টে দেখবো যে এটা ডিটি এর রেসপেক্টে চলে আসছে। বাট আমরা এখানে দেখো জেড জানি কিন্তু t² প্লাস আইটি, তাহলে এটার ডিজেড এর ভ্যালু কি আসবে, ডিজেড এর ভ্যালু হচ্ছে 2t প্লাস আই ইন্টু ডিটি। এটা কিন্তু আমাদের ডিজেড এর ভ্যালু, যেটা আমাদের বসাইতে হবে এখানে, কারণ জেড বা ডিজেড। তো আমরা তো এখানে ডিজেড এর ভ্যালু জানি না, এই জন্য বের করে নিলাম। এবং এটা জেড হচ্ছে এটা, বাট আমাদের দরকার হচ্ছে জেড বার। তো জেড বার কি হবে, জেড বার হচ্ছে t² মাইনাস আইটি, কারণ আমরা জানি যে এটা কনজুগেট কমপ্লেক্স নাম্বার হয়। তো জেড যদি তোমার এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে জেড বার কি হবে, এক্স মাইনাস আই ওয়াই, কনজুগেট নাম্বার হয়, কনজুগেট কমপ্লেক্স নাম্বার। তাহলে জেড বার আমরা পেয়ে যাচ্ছি যে t² মাইনাস আইটি, অ্যান্ড এখানে ডিজেড এর ভ্যালু আসবে। তো ডিজেড এর ভ্যালু আমরা জানি যে 2t প্লাস আই ইন্টু ডিটি। সো এখন লিমিটের ব্যাপার, সো লিমিট অলরেডি বের করছি যে ডিটি এর যে আমাদের লিমিট, সেটা হচ্ছে 0 টু 2। তো 0 টু 2 হবে। তাহলে এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিয়ে যদি ইন্টিগ্রেট করি, খুব ইজি ইন্টিগ্রেশন আসবে। 0 টু 2 মাল্টিপ্লাই করলে তোমার এরকম আসবে যে 2t³ মাইনাস 2i t² প্লাস i t² প্লাস টি, অ্যান্ড এটার সাথে আমরা যদি ডিটি নেই, ডিটিটা নিয়ে আসলাম, তো ইন্টিগ্রেট করলে এখানে আসবে 10 - 8/3i। তো এটা হলো আমাদের ফার্স্ট অ্যান্সার, ফার্স্ট নাম্বার এ যে ছিল সেটার অ্যান্সার। এবার আমরা নাম্বার 2 করব, নাম্বার বি, বি এর সলিউশন। বি এর সলিউশনে আমাদের এখানে প্রথমে বলে দিচ্ছে যে 0 0 থেকে 2i পর্যন্ত যাবে, মানে 0 0 z = 0, এই পয়েন্ট থেকে z = 2i যাবে। তারপরে 2i থেকে হচ্ছে 4 + 2i যাবে। তাহলে ফার্স্ট এখান থেকে এই পয়েন্টে, দেন এখান থেকে এই পয়েন্ট। সো আমরা এখানে যদি পয়েন্ট হিসেবে ট্রিট করি, তাহলে z0, এটার মানে হচ্ছে যে z = 0 প্লাস i × 0, তাহলে x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0। তো তার মানে হচ্ছে 0 0 পয়েন্ট। এটাকে যদি আমরা ট্রিট করি পয়েন্ট হিসেবে 0 + 2 × i, তাহলে x এর ভ্যালু 0 এন্ড y এর ভ্যালু 2। তো এই পয়েন্ট 0, 2। এবার এখানে হচ্ছে 4 + 2i। তো 4 + 2i, এখানে ফার্স্টে আমরা 4 পাচ্ছি এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে 2। 4 + 2i মানে হচ্ছে 4, 2। তাহলে এই ডিরেকশনটা এইদিকে, এবং এখান থেকে এইদিকে। এটা হচ্ছে C1, এটা হলো আমাদের C2। তো তার মানে ফাইনাল ইন্টিগ্রেশন যেটা, সি কার্ভ, এটা হচ্ছে f(z)dz, যেটা অ্যাকচুয়ালি এটা আমাদের জেড বার বলে দিছে। তো ইকুয়ালস টু কি হবে, C1 f(z)dz প্লাস
C2 f of z dz। এই দুইটা বের করলেই আসলে হয়ে যাচ্ছে আমাদের। তো C1 আমরা কিভাবে ফাইন্ড আউট করবো? তো C1 সে আগের মতোই। এখানে দেখা যাচ্ছে যে এক্স এর কোনো চেঞ্জ হয় নাই, তার মানে এক্স এর ভ্যালু ফিক্সড। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 0। অথবা তুমি আরেকভাবে চিন্তা করতে পারো যে এটা যেহেতু ওয়াই এক্সিস এর ইকুয়েশন হচ্ছে এক্স ইকুয়ালস টু 0, তো সেই হিসাবে চিন্তা করতে পারো। তাহলে জেড এর ভ্যালু কি আসবে? এরপরের কাজ হচ্ছে জেড এর ভ্যালু বের করা, এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা এক্স এর ভ্যালু 0 জানি, সো এটা হবে আই ওয়াই। এবং আরেকটা হচ্ছে এফ অফ জেড। এফ অফ জেড তোমাকে বলে দিচ্ছে জেড বার। তাহলে এবং জেড এর ভ্যালু তোমার জানা আছে। তাহলে জেড বার আমাদের দরকার। জেড বার কি হবে? এটা যেহেতু জেড এর ভ্যালু আই ওয়াই, তাহলে এখানে আসবে আমাদের মাইনাস আই ওয়াই। এটা হলো জেড বারের ভ্যালু। জেড বারের ভ্যালু। ওকে। সো এটা হলো জেড বার, হচ্ছে মাইনাস আই ওয়াই। সো আমরা এখানে দেখলাম যে ফার্স্টে আমাদের ইকুয়েশনটা বের করতে হয়, যেটা এক্স অ্যাক্সিস নাকি ওয়াই অ্যাক্সিস, সেই অনুযায়ী এক্স এর ভ্যালু 0 বা ওয়াই এর ভ্যালু 0 এরকম আসে। আহ, বাকি এখানে আরেকটা ব্যাপার হচ্ছে জেড এর ভ্যালু বের করতে হয়, দেন এফ অফ জেড কে মিনিমাইজ করতে হয় এখানে জেড এর এক্স এর ভ্যালু যা আসে বা ওয়াই এর ভ্যালু যা আসে সেই অনুযায়ী। তো এখন আমাদের ইজিলি তাহলে করতে পারতেছি যে এফ অফ জেড, তো এটা ছিল জেড বার ডিজেড সি C1। তাহলে ইন্টিগ্রেশন জেড বার এর ভ্যালু জানি মাইনাস আই ওয়াই, এটা হলো আমাদের জেড বারের ভ্যালু। এন্ড ডিজেড এর ভ্যালু হচ্ছে আচ্ছা, ডিজেড কি বের করছি আমরা? আচ্ছা, ডিজেড বের করি নাই। সো ডিজেড এর ভ্যালু কি আসবে এখানে? এখানে যেহেতু জেড বের করে ফেলছি, জেড যেহেতু বের করে ফেলছি, এটা ডিজেড কি আসবে? ডিজেড ইকুয়ালস টু আই ডি ওয়াই হবে। আর আই আই ওয়াই কে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে ডিজেড ইকুয়ালস টু হচ্ছে আই ডি ওয়াই। তো আমরা এখানে বসাই দিই, ডিজেড হচ্ছে আই ডি ওয়াই। এবং এখানে মেন হচ্ছে লিমিট কি হবে। তো লিমিট আমরা আগেরটা যদি যাই, দেখা যাচ্ছে যে চেঞ্জ হচ্ছে কোনটা, ওয়াইটা চেঞ্জ হচ্ছে। সো 0 to 2, তো 0 to 2 চেঞ্জ হচ্ছে। সো ওয়াই এর ওয়াই এর লিমিট হচ্ছে, আমরা এখানে লিখবো 0 to 2। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে? মাইনাস, আর এখানে আই স্কোয়ার মানে এটাও মাইনাস, তার মানে ওয়াই কি ওয়াই স্কোয়ার বাই 2। এর যদি আমরা লিমিট ইউজ করি তাহলে যা আসবে সেটাই তোমার হচ্ছে অ্যান্সার। এবং এটার ভ্যালুটা আসবে হচ্ছে 2। নেক্সট হচ্ছে আমরা C2 এর জন্য বের। তাহলে C2 কি ছিল? C2 ছিল হচ্ছে এখানে যে 0,2 পয়েন্ট ছিল, এখান থেকে 4,2 এই পয়েন্টের দিকে আসবে, এটা হলো তোমার C2। তাহলে P2 পয়েন্ট থেকে P3 পয়েন্টের দিকে। তাহলে C2 আমরা বের করব। আমাদের সেম কাজ, এখানে চেঞ্জ হয়েছে কোনটা? চেঞ্জ হচ্ছে দেখো 0,4, এটা চেঞ্জ হয়েছে, এক্সট্রা চেঞ্জ হয়েছে, কিন্তু ওয়াই কিন্তু ফিক্সড 2। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে আমরা 2 পাবো। জেড হচ্ছে তোমার এক্স প্লাস আই ওয়াই, এটা জানি। তো এক্স তো চেঞ্জ হয়েছে, সো এক্স টা চেঞ্জ হবে, এটা থেকে যাবে। এবং এখানে ওয়াই এর ভ্যালু 2, তাহলে এখানে 2i আসবে, এটা হলো জেড এর ভ্যালু। তাহলে জেড বার দরকার, সো জেড বার হচ্ছে এক্স মাইনাস 2i। এবং আমাদের ডিজেড ও দরকার, সো ডিজেড হচ্ছে ডিএক্স। তাহলে আমরা ডিজেড পেয়েছি, এবং এখানে জেড বারও পেয়ে যাচ্ছি, এবং এখানে ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তো আমরা ইন্টিগ্রেশন C2 এফ অফ জেড ডিজেড যেটা ছিল, তাহলে এখানে পাচ্ছি আমরা C2। সো C2 আমরা এখানে লিমিট আসবে এবার। এফ এফ অফ জেড আমরা জানি এফ অফ জেড কোনটা, এফ অফ জেড হচ্ছে তোমার জেড বার। সো এখানে তো আমরা জেড বার এক্স মাইনাস 2i পাচ্ছি। তাহলে আমাদের কিন্তু সবগুলো সেম প্যাটার্ন। একটা হচ্ছে তুমি ওই কার্ভের ইকুয়েশনটা বের করবা, জেড এর ভ্যালুটা মিনিমাইজ করবা, এক্স এর ভ্যালু যা আসবে সেই অনুযায়ী। এরপরে তোমার অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো তুমি বের করবা। যেমন ডিজেড বের করবা, জেড বার যেমন আসে সেটা বের করবা। তো ওইটা কাজ করলেই আসলে হয়ে যাচ্ছে আমার। ওকে, সো আমরা এফ অফ জেড এটা হচ্ছে, তো আমরা জানি জেড বার ডিজেড C2। তাহলে C2 তো পরে আসি, জেড বারটা আমাদের এখানে পাচ্ছি এক্স মাইনাস 2i, অ্যান্ড ডিজেড হচ্ছে তোমার ডিএক্স। এবং C2 যেটা আসবে সেটা চেঞ্জ হচ্ছে কোনটা, এক্সটা চেঞ্জ হচ্ছে 0 to 4। তাহলে 0 to 4 হচ্ছে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা যদি এখানে মানে সরি ইন্টিগ্রেট করি,
তাহলে এখানে আসবে 8 মাইনাস 8i। সো ফাইনাল যে ইন্টিগ্রেশন এফ অফ জেড ডিজেড, এটা ছিল কি যে এই দুইটার সামেশন C1 এর জন্য যেটা আসবে এবং C2 এর জন্য যেটা আসবে সেটাকে সাম করলেই হয়ে যাচ্ছে। তাহলে 2 প্লাস 8 মাইনাস 8i, তার মানে 10 মাইনাস 8i, এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা টাইপের। টাইপ বলতে সেম টাইপেরই কিন্তু একটু ডিফারেন্ট আছে। এক্সাম্পল নাম্বার 3। এক্সাম্পল নাম্বার 3 তে এখানে তোমার বলা হচ্ছে এভাবে যে ইভালুয়েট ইন্টিগ্রেশন 0 to 1 2 to 5 try x plus y into dx plus twice y minus x then dy along number A along the curve y equals to x square plus 1. Number B, straight line joining 0, 1 and 2, 5. Number C, straight line, so 0 to 1, then 0 to 5, and then 0 to 5, 0, 1, 0 to 1 to 2, 0 to 5, and 0 to 5 to 2 to 5. And number D, straight line 0 to 1 to 0 to 1 and 2 to 1 to 1 to 5. তো সেম জিনিস, আমাদের সেম টাইপের ম্যাথ। এখানে একটা স্ট্রেট লাইন 0 to 1 থেকে 2 to 5 যদি হয়, অথবা এরকম করে আসে যে 0 to 1 to 0 to 5, 0 to 5 to 2 to 5, তাহলে এগুলো আমরা কিভাবে সলভ করব এই কার্ভের এগেনস্টে। তো নাম্বার এ থেকে স্টার্ট করি আমরা। নাম্বার এর সলিউশন, তো এখানে দেওয়া আছে যে y হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস 1, এবং অবভিয়াসলি তাহলে আমরা dy এর ভ্যালু বলতে পারবো যে 2x হচ্ছে dx, 2x ইন্টু dx। এবং আমাদের দেওয়া আছে এখানে 0 to 1, 2 to 5, 3x plus y into dx plus 2y minus x into dy। এটা দেওয়া আছে, ইভালুয়েট করতে হবে। এবং কার্ভ হচ্ছে তোমার এটা y equals to x square plus 1। তো আমরা এখানে তাহলে y এর ভ্যালু জানতেছি, y এর ভ্যালু জানা যাচ্ছে, এবং আমরা dy এর ভ্যালু। আমরা যদি এখানে বসাই দেই, তাহলে কি আসবে এখানে 3x, y এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1, সরি প্লাস 1, এটা হচ্ছে y এর ভ্যালু চলে গেল ইন্টু ডিএক্স অ্যান্ড 2 ইন্টু y এর ভ্যালু আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স, এর সাথে আসবে হচ্ছে ডিওয়াই, সো ডিওয়াই হচ্ছে 2x dx এবং ইন্টিগ্রেশন আসবে। এখন এখানে যে পয়েন্ট আছে 0 to 1, 2 to 5, তার মানে এটা এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে 0 to 2, আর এটা y এর ভ্যালু চেঞ্জ হচ্ছে 1 to 5। আর এখানে দেখা যাচ্ছে দুইটাতেই আমাদের dx এর ভ্যালু আছে, তার মানে x এর লিমিট আসবে 0 to 2 আসবে, তাহলেই হচ্ছে। এবং এটাকে যদি তুমি একটু রিঅ্যারেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করলে কি লেখা যাবে, এক্স স্কোয়ার আগে লিখলাম, প্রাইস এক্স প্লাস 1 লিখলাম, প্লাস এটা যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে 2x স্কোয়ার প্লাস 2 মাইনাস এক্স, এবং এর সাথে একটা 2x মাল্টিপ্লাই করা আছে dx। তো এটা নর্মাল ইন্টিগ্রেশন যদি করো তোমার এখানে আসবে 88/3, 88/3 আসবে। নাম্বার বি সলিউশন কিভাবে করবো আমরা, তো এখানে একটা জাস্ট পয়েন্টস বলছে, দুটা পয়েন্টস বলছে। একটা হচ্ছে 0, 1, সো এই পয়েন্ট 0, 1, আরেকটা পয়েন্ট হতে পারে, আরেকটা বলছে 2, 5, সো এখানে কোথাও হবে 2, 5। এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনটার মাধ্যমে যে কার্ভটা হচ্ছে সেই কার্ভের তোমার ভ্যালুটা বের করি, ইভালুয়েশনটা পাবো। তাহলে এটা ধরো C1। তো আমাদের একটা যদি কার্ভ থাকে, তাহলে আমাদের একটা মেইন কার্ভ থাকে C, ইভালুয়েশন এফ অফ জেড ডিজেড ইকুয়ালস টু কি হয়, দুইটা কার্ভের জন্য বলছিলাম আমরা যে সিম্পলি কানেক্টেড যদি এরকম থাকে, এর ধরার ভিতরে একটা আছে,
এটা সি, আর এটা যদি C1 হয় তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন f(z) dz ইকুয়ালস টু হবে হচ্ছে ইন্টিগ্রেশন C1 f(z) dz। তো এটা আমরা একটা কশিস থিওরেমের পরে যেটা ছিল সেই থিওরেমটা আমরা দেখছিলাম। তো এখানে আমাদের পাচ্ছি তাহলে C1 f(z) দেন dz, এটা পাওয়া যাচ্ছে। তার মানে C1 এর জন্য আমরা বের করলেই কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। C1 এর যদি আমরা ইকুয়েশনটা বের করি তাহলে C1 এর ইকুয়েশনটা কি আসলে একটা স্ট্রেট লাইন, দুইটা পয়েন্ট, একটা ধরো P1 আর একটা হচ্ছে P2, এই দুইটা পয়েন্টের যখন আমরা জয়েনিং করব, জয়েনিং করলে স্ট্রেট লাইন যেটা হবে সেটাই তোমার C1। তাহলে সেই কার্ভটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি, যে একটু আগে একটা ফর্মুলা দেখছিলাম, স্ট্রেট লাইন পাসিং থ্রু টু পয়েন্টস, সেটা হচ্ছে x - x1, সো x1 ধরো এখানে 0 ডিভাইড বাই 0 - 2, আমরা এটা ধরো এভাবে ধরে নেই, এটা হলো আমাদের x1 y1, এটা হলো আমাদের x2 y2। তো x - 0, 0 - 2 ইকুয়ালস টু হচ্ছে y - 1, এটা হচ্ছে y1, আর 1 - 5। তো আমরা এটাকে সিম্পলিফাই করলে এরকম আসবে y ইকুয়ালস টু টোয়াইস এক্স প্লাস 1। তাহলে আমরা যদি dy বের করি এটার 2 dx হবে। তাহলে আমরা y এর ভ্যালু পেয়ে যাচ্ছি এবং dy এর ভ্যালু পেয়ে যাচ্ছি। তাহলে এই দুইটা আমরা আমাদের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনে আমরা বসাই দেবো, যে আমাদের কোশ্চেনে যে ইকুয়েশনটা দেওয়া ছিল। তো আমরা কি ছিল, যে ইন্টিগ্রেশন 0 1 and 2 5 twice x plus y into dx plus 2y minus x into dy, এটাকে ইভালুয়েট করতে হবে। তো twice x plus y, y এর ভ্যালু আমরা জানতেছি, এটা হচ্ছে 2x plus 1 into হচ্ছে dx প্লাস 2 into 2x plus 1, কারণ y এর ভ্যালু হচ্ছে 2x plus 1 মাইনাস x, এবং এখানে dy এর সাথে আসবে হচ্ছে 2 dx। তো দেখা যাচ্ছে দুইটাতেই dx আছে, তার মানে ইন্টিগ্রেশন হবে x এর ভ্যালু 0 to 2, আর 1 to 5 এটা তো তোমার y এর ভ্যালু। তো আমাদের দরকার হচ্ছে এখানে যেহেতু dx আছে, সো x এর লিমিট থাকবে 0 to তাহলে 2। তাহলে এখানে পাচ্ছি 0 to 2 5x প্লাস 1, আর এখানে আসতেছে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দাও হবে 8x, তো 8x, ঠিক আছে। সো এটা dx। তাহলে আমরা এখানে পাচ্ছি 0 to 2, এটা হচ্ছে 11x প্লাস 5 ইন্টু dx, এবং এটা ইন্টিগ্রেট করলে তোমার আসবে 32। তো আমরা ফাইনালি যেটা পাচ্ছি, তো ফাইনালি আমাদের যে রেজাল্ট আসবে সেটা হলো যে ইন্টিগ্রেশন সি f(z) dz ইকুয়ালস টু হচ্ছে ইন্টিগ্রেশন C1 f(z) dz। তো আমরা এই যে ভ্যালুটা সেটা হচ্ছে 32। তো সিমিলারলি আমরা সি এর যে সলিউশন সেটা করতে পারি। সি এর সলিউশনটা আমাদের এক্সাম্পল নাম্বার 1 আর 2 এর মতো, এবং ডি নাম্বারটাও সেম। তো এই দুইটা তোমরা হোমওয়ার্ক করে নিবা। এবং সি এর ভ্যালুটা আমরা যদি আহ, বের করি, এটা আসবে 40, এর অ্যান্সার আসবে, ফাইনাল অ্যান্সার 40 আসবে। আচ্ছা, তাহলে আমরা একটা আসি এক্সাম্পল নাম্বার এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5, আমাদের কোশ্চেন হচ্ছে ইভালুয়েট i to 2 minus I tries xy plus iy square into dz. Number A, along the straight line z equals to I and z equals to 2 minus I, along the parabola x equals to 2t minus 2, and y equals to 1 plus t square, 1 plus t minus t square. তো এটা হলো আমাদের কোয়েশ্চেন। তাহলে এটা আমরা সলিউশন কিভাবে করব আসলে। নাম্বার এর সলিউশন, তো আমাদের এখানে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে z equals to I and z equals to 2 minus I। তো এই দুইটা জিনিস, তো আমরা একটা পাচ্ছি z equals to I and z equals to 2 minus I। তো এটার ভ্যালুটা তাহলে কত, পয়েন্টসটা কোনটা, পয়েন্ট হচ্ছে 0
1, কারণ আমরা জানি আই মানে হচ্ছে 0 + 1 × I লেখা যায়। তাহলে এটার এক্স এর ভ্যালু 0 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, 0, 1 লেখা যায় এবং এটাকে লেখা যায় 2, -1। এবং এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট আমরা যদি প্লট করি, একটা হচ্ছে 0, 1, সো এখানে হতে পারে 0, 1, আর এটা হচ্ছে 2, -1, সো এখানে কোথাও হতে পারে 2, -1। এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা হচ্ছে আমাদের কার্ভ। এটাই হলো আমাদের কার্ভ, একটা স্ট্রেট লাইন। তাহলে একটা স্ট্রেট লাইন হলো আমাদের কিভাবে সলভ করে, ফার্স্ট এটার ইকুয়েশনটা ডেভেলপ করতে হয়। এই C1 ইকুয়েশনটা কি হবে, এই C1 ইকুয়েশনটা তোমার ফার্স্টে বের করতে হবে। তাহলে আমরা দুইটা পয়েন্ট যদি পাস করে তাহলে স্ট্রেট লাইন কি আসে, x-0। তো আমরা যদি x1 y1 and x2 y2, তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে x-0 0, -2 and y-1 1 -(-1)। তাহলে আলটিমেটলি আমরা ইকুয়েশন পাচ্ছি হচ্ছে y = 1 - x, রিঅ্যারেঞ্জ করলে এরকম আসবে। এবং তার মানে dy এর ভ্যালু আমরা জানি, dy হচ্ছে তাহলে -dx। তাহলে dx ও, সো y এর ভ্যালু, dy এর ভ্যালু আমাদের জানা হয়ে গেল। তো আমাদের ইভালুয়েট যেটা করতে বলছে সেটা হলো যে I2। তো আমরা আগের পেজটা দেখি যে I2 2 - I 2xy and iy² dz। তো এখানে dz এর একটা জিনিস দরকার হবে। তো আমরা জানি কি z হচ্ছে আমাদের x প্লাস iy। তো z হচ্ছে x প্লাস iy, কনভার্ট করে নিই x প্লাস i ইন্টু y, y এর ভ্যালু জানি এটা 1 - x, পুরোটাকে আমরা x এ নিয়ে আসি। তাহলে এখানে আসে z এর যে ভ্যালু সেটা হচ্ছে আলটিমেটলি তোমার আসবে x প্লাস i মাইনাস ix। এটা হলো z এর ভ্যালু এবং dz আসবে হচ্ছে 1 - i ইন্টু dx। এটা হলো z এর ভ্যালু, এটা হলো আমার dz এর ভ্যালু। এবং এখানে আরেকটা হচ্ছে, এটা হচ্ছে y এর ভ্যালু, dy এর ভ্যালু। তাহলে C1 যেটা, C1 এর জন্য আমরা যেটা বের করতে যাচ্ছিলাম এটা হলো ইন্টিগ্রেশন C1 f of z dz। এটা আমাদের ইভালুয়েট করতে হবে। তো আমরা এটা ইভালুয়েশনটা কিভাবে করবো, তো আমাদের এখানে যেটা দেওয়া আছে i থেকে 2 - i, এখানে হচ্ছে 3xy প্লাস iy² ইন্টু dz। তো আমাদের এখানে y এর ভ্যালু জানা আছে 3x ইন্টু y হচ্ছে 1 - x and প্লাস i ইন্টু 1 - x হোল স্কোয়ার। এবং এই পুরোটার সাথে হবে তোমার dz। তো dz হচ্ছে 1 - i ইন্টু dx। এটা হলো আমাদের dz এর ভ্যালু। এবং এখানে কথা হচ্ছে যে লিমিট কি হবে, লিমিট হচ্ছে দেখো x এর লিমিট dx। তার মানে এখানে dx দেওয়ার কারণে আমাদের x এর লিমিট হবে। এবং এখানে যদি আমরা x কনসিডার করি, x হচ্ছে আমাদের 0 + i ইন্টু 1। এবং এখানে আমাদের পয়েন্ট হচ্ছে 2 + -1 ইন্টু i। তাহলে x এর ভ্যালু হচ্ছে 2 আর x এর ভ্যালু এখানে হচ্ছে 0। তাহলে এখানে লিমিট আসবে 0 to 2। তার মানে 0 to 2 থেকে আমরা যদি এটা ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবং এটা যদি রিঅ্যারেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করার পর ইন্টিগ্রেট করো, তাহলে এখানে ভ্যালু আসবে -4/3 প্লাস 8/3 ইন্টু i। এই হলো তোমার আরেকটা অ্যান্সার। এবার আসি বি নাম্বার সলিউশনটা আমাদের কেমন হবে, সলিউশন নাম্বার বি। তো এখানে আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে x = 2t - 2, একটা হচ্ছে y টাও দেওয়া আছে। y হচ্ছে y = 1 + t - t²। এই দুইটা জিনিস। তো এই একটা জিনিস দেওয়া আছে এবং এটা আরেকটা আমাদের দেওয়া আছে। তো আমাদের যে পয়েন্টস গুলো ছিল নর্মালি, এটা হচ্ছে 0, 1 এবং আরেকটা পয়েন্ট হচ্ছে 2, -1। এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের দেওয়া আছে, মানে ইন্টিগ্রেশনে যেটা দেওয়া আছে যে i to 2 - i, আর সেখান থেকে আমরা লিখতে পারি এটা, আর এটা লিখতে পারি হচ্ছে এখান থেকে। তো একটা হচ্ছে 0, 1 আর একটা হচ্ছে 2, -1। তাহলে এখন কথা হলো যে আমরা এখানে দেখো টি এর পাচ্ছি, টি ভ্যারিয়েবল প্যারামিটার, এখানে টি প্যারামিটারের ওয়াই এর ভ্যালু পাচ্ছি। তো আমরা প্যারামিটার তাহলে সেম প্যারামিটার নিয়ে আসতে হবে। যখন টি প্যারামিটার থাকে দুইটা এক্স এবং ওয়াই,
তাহলে বা অন্য কোনো প্যারামিটার সেম প্যারামিটারে থাকবে, তখন সেটা এইভাবে নিয়ে আসতে হবে। তাহলে এক্স এর ভ্যালু দেখা যাচ্ছে 2 আসে, এখানে 0 আসছে, আর এক্স এর ভ্যালু কি আসছে, 2 আসছে। তাহলে আমরা এক্স এর ভ্যালু যদি 0 নেই, একবার এক্স এর ভ্যালু যদি ইকুয়াল 2 নেই, তাহলে একবার 0 ইকুয়ালস টু এক্স এর ভ্যালু, তাহলে 2t, 2t মাইনাস 2, তাহলে এখান থেকে টি এর একটা ভ্যালু আসে, সেটা হলো তোমার 1। এবং 2 যদি তুমি অ্যাপ্লাই করো এক্স এর এই জায়গায়, এক্স এর ভ্যালু 2 যদি অ্যাপ্লাই করো, তাহলে টি এর ভ্যালু আসে হচ্ছে 2। তাহলে দেখা যাচ্ছে টি এর যে রেঞ্জ, সেটা হলো 1 থেকে স্টার্ট হচ্ছে এবং 2 পর্যন্ত যাচ্ছে। এটা হলো টি এর লিমিট। তো আমরা এখানে লিখতে পারি, এখানে আর কিছু কনভার্সনের দরকার আছে আমাদের। আমরা হচ্ছে জানি এক্স প্লাস আই ওয়াই হয় জেড, এবং জেড ইকুয়ালস টু কি হবে, এক্স এর ভ্যালু আসবে, সো এক্স হচ্ছে 2t মাইনাস 2। কারণ এক্স হচ্ছে এখানে, জেড হচ্ছে এক্স এবং ওয়াই এর মধ্যে আছে, বাট আমাদের এক্স এবং ওয়াই হচ্ছে আবার টি এর মধ্যে। এবং এখানে ফাংশনটার যে লিমিট, সেটা আমরা টি এর মধ্যে বের করলাম, নাহলে এটা ইন্টিগ্রেট করা যাবে না। হ্যাঁ, সো আমাদের এখানে জেড এর ভ্যালু 2t মাইনাস 2, এটা হচ্ছে এক্স এর ভ্যালু বসালাম, এবং এটা আই ইন্টু 1 প্লাস টি মাইনাস টি স্কোয়ার বসাবো। এবং এখানে যদি ডিজেড বের করি, তাহলে আসবে 2 প্লাস আই ইন্টু 1, তো 0 হয়ে গেল, আর টি হচ্ছে 1 হবে, 1 মাইনাস 2t। এবং এই পুরাটার সাথে আমাদের একটা ডিটি মাল্টিপ্লাই হবে, এটা হলো ডিজেড এর ভ্যালু। তো আমরা ডিজেড এর ভ্যালু পেয়ে গেলাম, ডিজেড। আর টি এর যে লিমিট, সেটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। তাহলে আমরা এটা ক্যালকুলেট করবো কিভাবে? তো আমাদের এখানে আসবে, যেহেতু সবগুলা এক্স এবং ওয়াই ভ্যালু দেওয়া আছে এখানে, তো এক্স ওয়াই তো আর থাকতে পারবে না, কারণ এটা চেঞ্জ করতে হবে। তো আমাদের এখানে দেওয়া ছিল কি, আই 2 - i 3xy প্লাস আই ওয়াই স্কোয়ার ইন্টু ডিজেড। সো আমরা এখানে সবগুলো টি টি ভ্যারিয়েবলে নিয়ে আসবো, কারণ এক্স এবং ওয়াই দুইটাই টি এর মধ্যেই আছে, টি এর মাধ্যমে দেওয়া আছে, সো আমাদের পুরো জিনিসটা আসলে টি এ চলে যাচ্ছে, এই জন্য আহ সেইভাবে আমাদের এখানে বসাতে হবে। তাহলে এখানে 3 × এক্স এর ভ্যালু, 3 × এক্স এর ভ্যালু নিয়ে আসবো। তো এক্স এর ভ্যালু আমরা এক্সই রাখি, কারণ এখানে চেঞ্জ করি না। এক্স এর ভ্যালু হচ্ছে জানা আছে আমাদের, এক্স এর ভ্যালু গুলো বসানো যায়। এক্স এর ভ্যালু হচ্ছে 2t - 2, আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 1 + t - t স্কোয়ার। এটা এক্স এবং ওয়াই এর ভ্যালু বসালাম, এবং প্লাস আই ওয়াই স্কোয়ার আছে, সো আই ইন্টু ওয়াই স্কোয়ার, ওয়াই মানে হচ্ছে 1 + t - t স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা হলো আমাদের এই পুরো ফাংশনে আমরা এক্স এবং ওয়াই এর ভ্যালু বসালাম। এবং এবার আসি ডিটি। ডিটি আমাদের কি আছে, একটু আগে আমরা বের করছি, সেটা হলো 2 + i × 1 - 2t ইন্টু হচ্ছে ডিটি। এবং এটা যেহেতু টি এর জিনিস, ডিটি দেওয়া আছে লাস্টে, তাহলে এটার লিমিট হচ্ছে 1 to 2, যেটা আমরা বের করছি। এবং এটা মাল্টিপ্লাই করে দেন, এখানে যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে তোমার এখানে ফাইনাল অ্যান্সার আসবে -1/3 প্লাস 79/30i। এটা আসবে তোমার হচ্ছে ফাইনাল অ্যান্সার। সিমিলারলি এরকম আরো কিছু ম্যাথ আছে যেগুলা, সো এই ম্যাথগুলো যদি বুঝতে পারো, তাহলে অন্যান্য যে ম্যাথগুলো আছে সেগুলো তুমি করে ফেলতে পারবা, এবং বাকিগুলো আসলে অনেক ইজি।